হ্যালো, কই তুমি কি করতেছো? শিগগিরই রান্নাঘরে যাও তো। তোমার যন্ত্রণায় তো কোনো কাজ করে শান্তি পেয়ে না। কি হয়েছে, রান্নাঘরে কি দুধ চড়াই থুয়ে মার্কেটে গেছো? আরে না, এত কথা বইলো না তো, রান্নাঘরে ঢুকে গ্যাস লাইটটা জ্বালাও। লাইটার কোন জায়গায় রাখছো? আচ্ছা পাইছি, জ্বালাইছি, বলো এখন কি করব? কিছু করতে হবে না, পাশের বাসার ভাবি বলতিছে আমাদের রান্নাঘর থেকে নাকি গ্যাসের গন্ধ বের হচ্ছে। हम इसका पति है हमको सिर्फ फांसी का सजा चाहिए। কি হয়েছে অরুণদা? আপনি না দুর্গাপূজার চাঁদা আনতে গেছিলেন, তা মারধর খেয়ে আসলেন কোথা থেকে? আর বৌদি বলেন না, একবারই দুর্গাপূজার চাঁদা আনতে গেছি, তারা আমারে ভুল বুঝা উড়ো দুরা পিটাইছে। ভুল বুঝে পিটাইছে? কি হয়েছে একটু খুলে বলেন তো। যে মহিলার কাছে দুর্গাপূজার চাঁদা আনতে গেছি, সেই মহিলার নাম দুর্গা আর তার দুই মেয়ের নাম পূজা আর চাঁদা। প্রবাসে বসে মাথার ঘাম পায়ে ফেলায় টাকা ইনকাম করি, আর সেই টাকা দিয়ে তুমি ফষ্টি নষ্টি করো। স্বামী যান, আপনার টাকা দিয়ে এই তো যা খুশি তাই করি, অন্যের টাকা তো আর নেই না। তা নেও না ঠিক আছে, তাই বলে এত দামি দামি মেকআপ কেনার কি দরকার আছে? স্বামী যান, দামি মেকআপ না করলে তো আবার ভিডিও কলে কইবে না নে, তোমারে কাজের বুয়ার মতো লাগতাছে। আচ্ছা, আগের জন্মে তুমি কি পুণ্য করে আসছিলা যে আমার মতো এত সুন্দর বউ পাইছো? আগের জন্মে পুণ্য করি নাই, পাপ করছিলাম, একটা কুত্তা পিড়ে মেরে ফেলাইছিলাম। আমি বিশ্বাস করি না, অবশ্যই কোনো ভালো কাজ করছো, তা না হলে আমার মতো সুন্দর বউ তুমি পাইলে কি করে? কুত্তা মরার আগে অভিশাপ দিছিল, পরের জন্মে আমি তোর সাথে থাকবো, সারাদিন ঘেউ ঘেউ করবো, সুযোগ পাইলেই কামড় দেবো। এই তোমার গবেষণা করা হইছে, হইলে তাড়াতাড়ি খাইতে আসো। জানো রুম্পা, এক গবেষণা করে দেখলাম মেয়েরা নিজেদের চোখকেও বিশ্বাস করে না। কেমনে বিশ্বাস করব? চোখে দেখে একটা আর তোমরা ঘটাও আরেকটা। আরে না, মেয়েরা ঘন্টার পর ঘন্টা আয়না দেখে মেকআপ করে, তারপরও এসে জিজ্ঞেস করে দেখো তো কেমন লাগতেছে। এই পায়েল, ঘুম থেকে সকালবেলা উঠবি, কারণ বড় লোকেরা ঘুম থেকে সকালবেলা উঠে। ও তাই নাকি? তাইলে মোরগ মুরগি তো সবার আগে ঘুম থেকে ওঠে সেই ভোরবেলা, হিসেবে তো তাইলে ওকে 10 তলা বাড়ি থাকার কথা। অরুণ ভাই, আপনার ঘরের কোনো কিছু নষ্ট হইলেই দেখি খুব সুন্দর করে সারেন, এগুলো কি কোথাও শিখছেন? না ভাবি, কোথাও শিখিনি, তবে যে জিনিস ধরি ঠিক করে সারি। সব জিনিসে তো দেখি আপনি ঠিক করতে পারেন, তা এমন কোন জিনিস আছে যে আপনি ঠিক করতে পারেন না? জি ভাবি, একটা জিনিসই আছে, 25 বছর ধরে চেষ্টা করতেছি, আজ পর্যন্ত ঠিক করতে পারিনি। এই তুই 25 বছর ধরে কি ঠিক করতে পারিস নাই? ঘরের বউ। এই, আমার ভাই আবুলের জন্য মেয়ে দেখতে গেলাম, মেয়ে কি তোমাদের পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে মানে বিয়ের দিন তারিখ পর্যন্ত ঠিক করে ফেলাইলাম, একটুর জন্য হইলো না। একটুর জন্য হইলো না মানে কি হয়েছে? আবুলের মেয়ে পছন্দ হয় নাই? আবুলের মেয়ে পছন্দ হয়েছে, মেয়ে বলছে আমি জীবন দিয়ে দেবো, তবে ওই কালা পাঠারে বিয়ে করবো না। এই কি হয়েছে, মুখ ফুলাই বসে আছো কেন? আজকেও কি মার সাথে ঝগড়া করছো নাকি? ঝগড়া করি নাই, তোমার মা আমাকে অভিশাপ দিছে। মা তোমার অভিশাপ দেবে কেন? কি হয়েছে একটু খুলে বলো তো। মা আশীর্বাদ করছে আমার মতো বউ জানি তুমি পাও, আর আমার মতো শাশুড়ি হয়ে সারা জীবন শান্তিতে থাকো। এই, তোমার ছেলের স্কুল থেকে ম্যাডাম ফোন দিছে, নাও কথা বলো। হ্যালো, দেখেন আপনার ছেলে স্কুলে এসে সবার সাথে অশান্তি করে, জরুরি আপনি দেখা করেন। আমি কেন দেখা করব? 10 বছর ধরে বউ অশান্তি করতেছে, আমি কি কখনো শ্বশুরে ডাকছি?